এটা আমি একটা মশলা বানিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালজিরে, মেথি, জিরে, তেজপাতা, অনেক রকম জিনিস দিয়ে, ধনে, সব রকম দিয়ে একটা তরকারি, নতুন পদ্ধতির তরকারি করব। তার জন্য মশলাটা বানিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব শুকনো খোলে। ভুল ধরবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে বন্ধুরা, মশলাটা হয়ে গেছে, নামিয়ে নেব। কত তীব্র আগুন! এই যে শিলনোড়াতে বেটে নেব, একটু ঠান্ডা হবে তখন। এখন সব কিছু ওই তরকারিটা বানানোর জন্য টমেটো, আলুটা অর্ধেক করেছি, আর টমেটো, বেগুন এতে গোটা গোটা দিয়ে দেব। এর সাথে একটা ডিমও দিয়ে দেবো। না, খবরদার। দেখুন বন্ধুরা, ততক্ষণ তরকারিটা হতে হতে এই জিরেগুলো বেটে নেব। এই যে ভাজলাম জিরেগুলো, আমি শিলনোড়াতে বেটে নেব। আমার মেশিনটা খারাপ আছে। আমার মায়েদের বাড়ি গ্রামেই, তো আমার মায়েদের বাড়িতে মেশিন আছে, তো ওই মিক্সচার মেশিন আছে। সেই মেশিনটা মায়েদের বাড়িটাও খারাপ হয়ে আছে। এখন এই শিলনোড়াতে করে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। খালি শুধু একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। এই যে এবার বেগুনটা তুলে নেব। আলুটা একটু থাকবে। এই যে দেখুন, এই যে আলুটা আছে আর ডিমটা এই যে এখানে তুলে নিয়েছি। একটু ঠান্ডা হবে তখন এই খোসাগুলো এগুলো ছড়িয়ে নেব। এই বেগুনের খোসাগুলো ছড়িয়ে নেব। দিয়ে এই যে আমার মেয়েকে আদা রসুন বাটতে দিয়েছি, দিয়ে কষিয়ে রান্না করব। আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এই যে মশলাটা কষাচ্ছি, জল দিয়েছি মশলাটাতে। এবার জলটা যখন গায়ে গায়ে লেগে যাবে, তেলটা ছেড়ে দেবে, তখন এবার তরকারিটা দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। কষিয়ে রান্না করে নেব। আপনাদেরকে দেখাচ্ছি কে কে আপনারা এভাবে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে আমরা রুটি দিয়েই খাবো। একটা চাটনি করব। দেখুন দেখুন বন্ধুরা, ওটা দিয়ে দেবো। এটা আলু বুঝলে রেখেছিলাম সিদ্ধ করে।
টমেটো আর বেগুন, ভুলে যাচ্ছি, সরি বন্ধুরা। এই তরকারিটা দিয়ে আর রুটি দিয়ে আর দুধ হবে আর শরবত এইসব দিয়ে রোজা খুলব। আজকে আমাদের ইফতারের এইসব আজকে খাবার হবে। রোজা মুখে তো মনে হচ্ছে কথাটা বের হয় না, গুলিয়ে যাচ্ছে, ভুল ধরবেন না কেউ। সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এখন একটু দিয়ে দেব, কম হতে পারে, রোজা আছি তো বলতে পারছি না। এভাবে খেয়ে দেখবেন, অনেকটা মজার হয়, খেতে খুব ভালো হয়। খেয়ে আপনারাকে দেখাবো, ইফতার করার সময় আপনারাকে দেখাবো। দেখাতে পারি তো, আর না পারি তো আপনারা ওটা ভাববেন যে পারিনি, টাইম পাইনি। যে হালকা জল দিয়ে দেব, একটু গাঢ় টাইপের হবে, এরকম শুকনো হবে না। এই যে জলটা দেব, যে ফুটাবো। বাড়িতে আপনারা খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন বন্ধুরা, বরফ চলে এসেছে, হয়ে গেছে তরকারিটা। আমি এবার ওই যে মশলাটা করা দেখাচ্ছিলাম রান্না করার আগে, সেই মশলাটা ওপর থেকে একটু ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, এবার ছড়িয়ে নামিয়ে নেব। এর আগে আমি বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়েছিলাম একটু, এটা আপনারাকে দেখাতে পারিনি, ক্যামেরা অফের সময় করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে তরকারিটা। এই যে দেখুন বন্ধুরা, টক করার জন্য আমি 4 ফালি করে টমেটোগুলো কেটে নিয়েছি, সিদ্ধ করে নেব। এই যে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আধ ঘন্টা টমেটো উঠেছে, জানে না আধ ঘন্টা উঠে না টমেটো, আধ ঘন্টা ছিলে সিদ্ধ করে। তো আমাদের চ্যানেলে দেখি কত ভারী দিবে চ্যানেলে না, বাড়ি খাই না। ওগুলো ছাড়িয়ে নেব। গরম হয়ে আছে, গরম হয়ে আছে, দুধ দেবো।
বেটে নেব। তুলে নেব। হ্যাঁ গোয়ামহরি দিয়ে দেবো। দিয়ে দেবো। হালকা একটু লবণ দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। মশলাটা ছড়িয়ে দেবো পাঁচফোড়নে। একটুখানি খেজুর দিয়ে দিলাম, দুটো। টকটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখতে খুব লোভনীয় লাগছে।